নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি এবং আমিও দর্শন করছি আমাদের হাওড়ার রামরাজাতলার তথা হাওড়ার বেতরের বিখ্যাত রাধামোহনজির মন্দির। এই বিখ্যাত রাধামোহনজির মন্দিরের দৃশ্য আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। বুঝতেই পারছেন আমি একা মেয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করি, তাই আমার তথ্যের মধ্যে কোনো রকম যদি কোনো অসম্পূর্ণতা থেকেও থাকে তাহলে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন, কারণ আমি একা মানুষ, সব জায়গায় গিয়ে সম্পূর্ণ তথ্য হয়তো সংগ্রহ করা সম্ভব হয় না, কিন্তু আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখবেন। বুঝতেই পারছেন আমি একা অসহায় মেয়ে, আপনারা আমার পাশে থাকুন। সকলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। দেখতে থাকুন, সাথে থাকুন। রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। এছাড়াও গোটা বিশ্বে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। ইস্কনের বিখ্যাত রথযাত্রার কথা তো আমরা সকলেই জানি। ইস্কনের বিখ্যাত রথযাত্রার সঙ্গে আমরা সকলেই পরিচিত। সুতরাং রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান একটি হিন্দু উৎসব। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের এবং বিশ্বের নানা স্থানে এই রথযাত্রা বিশেষভাবে উৎসাহ উদ্দীপনা সহকারে পালিত হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলারও আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা, মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে, রথ এবং যাত্রা। রথ হলো এক প্রকার চাকাযুক্ত ঘোড়ায় টানা যাত্রীবাহী গাড়ি এবং যাত্রা হলো কোথাও গমন বা তীর্থযাত্রা। প্রভু জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ কথাটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত, অর্থাৎ জগতের প্রভু জগন্নাথ দেব। আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব হলেন জগতের প্রভু। উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, চলমান জগতের আশ্রয়দাতা, অর্থাৎ উনি জগতের নাথ, প্রভু। এই জগন্নাথ দেব 9 দিনের জন্য রথে চেপে ওনার মাসির বাড়িতে তীর্থযাত্রা করতে যান, যেটি রথযাত্রা নামে পরিচিত।
মাসের শুক্ল তৃতীয়ায় প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা রানী ওনাদের মাসির বাড়ি তীর্থ করতে চান। মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির। সেখান থেকে আবার উল্টো রথের দিন উনি নিজ মন্দিরে ফিরে আসেন। ওনার মাসির বাড়ি যাওয়াকে সোজা রথ, আবার নিজ মন্দিরে ফিরে আসাকে উল্টো রথ বলে। বন্ধুরা, আমরা এখন বিখ্যাত রাধামোহনজির মন্দিরের রথ দর্শন করছি। রথের মধ্যে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা রানী বিরাজিত। এখন রথ মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে। যাত্রা করার পূর্বে আমরা প্রভুকে আসুন মন প্রাণ দিয়ে স্মরণ করি। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেওয়ার জন্য এবং রথের দড়ি স্পর্শ করার জন্য দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয়। আমাদের এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। দেখুন বন্ধুরা, আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ओम पुनन्तु मा देव जना पुनन्तु मरशाधिया पुनन्तु পশ্চিমবঙ্গের রথযাত্রাকে কেন্দ্র করে রীতিমতো একটি বড় উৎসব পালিত হয়।
পাড়ায় পাড়ায়, মন্দিরে মন্দিরে, রাস্তায় রাস্তায় দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন রথযাত্রা দর্শন করতে। এমনকি এই রথযাত্রার দিনে আমরা অনেক বাচ্চাদের, শিশুদের পর্যন্ত দেখি যে তাদের ছোট্ট কাঠের রথটিকে সাজিয়ে রথ নিয়ে বেরিয়েছে। তো আমি যেটা বলছিলাম, আমি এই দিন আমাদের রামরাজাতলার বেতর এলাকার বিখ্যাত রাধামোহনজির মন্দিরের রথযাত্রা দেখতে উপস্থিত হয়েছিলাম। বিরাট বড় এই রথ, সেখানে আমাদের প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানী বিরাজমান রয়েছেন। সেই রথযাত্রার ভিডিও আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়ার পূর্বে প্রভুর আরতি চলছে। বহু লোকের, প্রায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল সেই রথযাত্রা দর্শন করতে। আমিও সেই রথযাত্রা দর্শন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি বন্ধুরা। এই পবিত্র রথ স্পর্শ করে, এই পবিত্র রথযাত্রা দর্শন করে আমি ধন্য মনে হচ্ছে। জীবনের সমস্ত পুণ্য আমি অর্জন করেছি বন্ধুরা। আমার ভিডিও করার উদ্দেশ্যই যে কোনো ধার্মিক স্থান, তীর্থস্থান আমরা তো দর্শন করি, মনের মণিকোঠায় জমিয়ে রাখি সেই সুন্দর স্মৃতিগুলো, সেই পবিত্র স্মৃতিগুলো, কিন্তু আবার 1 বছরের অপেক্ষা। তাই জন্যই আমি ভিডিও করে রাখি, যাতে যখন ইচ্ছে হয় সবসময় আমি আমাদের উৎসবগুলোকে, আমাদের ধার্মিক যে কোনো উৎসবগুলিকে এবং তীর্থস্থানকে, আমাদের মহাপ্রভুকে, আমাদের সমস্ত উৎসব অনুষ্ঠান যেগুলি আমাদের বাঙালিদের তথা সারা বিশ্বের গর্ব, সেই সমস্ত উৎসব যাতে আমি যখনই মন চায় দেখতে পাই। এই জন্যই আমার এই ভিডিও করে রাখা বন্ধুরা, যাতে সারা বছরই আমি দর্শন করতে পারি এবং আমার সাথে আপনারা, আমার পরম বন্ধু, পরমাত্মীয়, আপনারাও আমার সাথে ভিডিওটা
দর্শন করতে পারেন, যাতে আপনারাও আমার সাথে সারা বছর প্রভুকে দর্শন করতে পারেন। সমস্ত সংস্কৃতি, ধার্মিক অনুষ্ঠান সারা বছর আপনারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারেন। সেই জন্যই এই পূর্ণ কাজে আমি আমার ভিডিও তৈরি করা শুরু করেছি, আমার সোহিনীস দিশা শুরু করেছি। তাই বন্ধুরা, দয়া করে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন, সকলে আমাকে আশীর্বাদ করুন। জয় প্রভুর জয়। সকলকে আপনি আশীর্বাদ করুন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, যাতে জীবনের পথে আমরা এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আমাদের সকলকে আশীর্বাদ করুন প্রভু, যাতে জীবনের পথে আমরা সকলে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারি। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রথযাত্রার দিনে তিনটি পৃথক রথে বিরাজমান থাকেন প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানী। এর মধ্যে বলভদ্রদেবের রথ সবার আগে থাকে, মাঝখানে মাতা সুভদ্রা রানীর রথ এবং শেষে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ থাকেন। এই তিনটি রথের তিনটি পৃথক নাম রয়েছে। বলভদ্রদেবের রথ তালধ্বজ নামে পরিচিত। লাল ও সবুজ রঙের রথ বলভদ্রদেবের। মাতা সুভদ্রা রানীর রথের নাম দর্পদলন বা পদ্মরথ। কালো অথবা নীল ও লাল রঙের রথ হয় মাতা সুভদ্রার।
প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা গরুড়ধ্বজ। লাল হলুদ রঙের রথটি প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের। তথা আমাদের সকলের প্রিয় শ্রীকৃষ্ণের, আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু নানান অবতার। আমাদের প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন ওনারই অবতার। আচ্ছা, এবারে আমরা দর্শন করছি গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে লক্ষ্মী দেবী প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে যখন আনতে গেছিলেন, তখন সেখানে খুব সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। গুন্ডিচা মন্দিরের লোকেরা কিছুতেই প্রভুকে বের করতে দিচ্ছিলেন না, প্রভুকে দর্শন করতে দিচ্ছিলেন না। অথচ লক্ষ্মী দেবী তো এসেছেন প্রভুকে নিয়ে যেতে। সেই সম্পর্কে সুন্দর একটি অনুষ্ঠান আপনারা দেখুন। অপূর্ব সুন্দর সুসজ্জিতা হয়ে আমাদের লক্ষ্মী দেবী গেছিলেন প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে ওনার স্বামীকে আনতে, কিন্তু মাসির বাড়ির গুন্ডিচা মন্দিরের ভক্তরা কিছুতেই ওনাকে স্বামীর দর্শন করতে দিলেন না, এবং এক ঝলক স্বামীকে দেখে আমাদের লক্ষ্মী দেবী ফিরে আসলেন নিজ গৃহে, নিজ মন্দিরে। তবে হ্যাঁ, এই গুন্ডিচা মন্দিরে লক্ষ্মী দেবীর খুব সুন্দর আরতি, ভোগ আরতি সমস্ত অনুষ্ঠিত হয়েছিল। এই পুরো ভিডিওটাই আমার কাছে অত্যন্ত পবিত্র স্মৃতি। আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। আচ্ছা, এইবারে আমরা দর্শন করছি উল্টো রথের দিন প্রভু ফিরে এসেছেন নিজ মন্দিরে। অবশ্য প্রথমে ওনাকে লক্ষ্মী দেবী প্রবেশ করতে দেননি, তো সেই জন্য প্রভু জগন্নাথ দেব নতুন শাড়ি, নতুন বস্ত্র, ফল মূল, নানা রকম খাদ্যদ্রব্য, গয়না, নতুন বস্ত্র এনে লক্ষ্মী দেবীর মানভঞ্জন করলেন। এবং এই যে বন্ধুরা, সেই মানভঞ্জনের পালা দেখুন বন্ধুরা। আসলে বুঝতেই পারছেন রথযাত্রায় এত প্রচণ্ড ভিড় হয়, সামনে থেকে গিয়ে একদম সামনে থেকে গিয়ে তো দর্শন করাও যায় না, ক্যামেরাও তোলাও যায় না। তাই জন্য আমি যতটা পেরেছি দর্শন করেছি সামনে থেকে। প্রচণ্ড ভিড়, রথযাত্রা মানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। তার মধ্যে আমি যেটুকু পেরেছি, যেটুকু দর্শন করতে পেরেছি, সেটাই আমার অনেক পূর্ণ। বন্ধুরা, আমি দর্শন করছি, আপনারাও দর্শন করুন। এই যে এখানে দেখানো হচ্ছে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বিবাহ হচ্ছে। উনি আবার মাসির বাড়ি থেকে ফিরে এসে লক্ষ্মী দেবীকে বিবাহ করেন এবং নিজ মন্দিরে অধিষ্ঠিত হন। বন্ধুরা,
এই পবিত্র স্মৃতিগুলোই এই জন্যই আমার ভিডিও করে রাখা, যাতে সারা বছর যখন ইচ্ছা আমরা এই পবিত্র স্মৃতিগুলিকে দর্শন করতে পারি, এই অপূর্ব পবিত্র দর্শন করতে পারি। সেই জন্যই আমার এই ভিডিও করা। আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন, সবসময় আমার ভিডিওগুলি দেখবেন, যাতে আমি এবং আপনারা সারা বছর পবিত্র স্মৃতিচারণা করতে পারি, প্রভুকে মনের মণিকোঠায় এবং চোখের সামনে সারা বছর দর্শন করতে পারি। বন্ধুরা, অপূর্ব সুন্দর রাধামোহনজির মন্দিরের পূজা অনুষ্ঠান সমস্তই আমি দর্শন করলাম। আমি সেই পবিত্র দর্শন করে ধন্য হলাম। আমার সাথে আপনারাও আমার এই আমার সাথে আপনারাও এই পুরো ভিডিওটি দর্শন করলেন। আমরা সকলেই ধন্য হলাম, পবিত্র হলাম। ভগবানের বিরাট ভোগের আয়োজন চলছিল, সমস্ত ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সারা বছর যাতে আমরা চোখের সামনে সবসময় প্রভুকে দর্শন করতে পারি, তার জন্যই আমার এই ভিডিও করা। বন্ধুরা, আপনারা সকলে আমার পাশে থাকুন। আপনারা সকলে পাশে থাকলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা, আমি একলা অসহায় মানুষ, বিভিন্ন তীর্থস্থান ঘুরে ঘুরে ভিডিও করি, বিভিন্ন তীর্থস্থানে গিয়ে পুণ্য অর্জন করি। সুতরাং আমার সঙ্গে আপনারাও এই পবিত্র তীর্থস্থান ভ্রমণ করে দর্শন করে আমরা সকলেই ধন্য হলাম, আমরা সকলেই পবিত্র হলাম। আসুন আমরা সকলে উচ্চারণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।